সহকর্মী জেলা থেকে রয়েছেন আমাদের সঙ্গে কৌশিকও আপনাদের বছরভর কাটোয়া থেকে ছোট বড় নানান খবর আপনাদের কাছে পৌঁছে দেন। আজ কৌশিক সাহাবাড়ির পুজোয় অপেক্ষা করছে, আপনাদের সাহাবাড়ির পুজো ঘুরিয়ে দেখাবে। কৌশিক, দেখো, প্রথমেই জানাই সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আর আমি এই মুহূর্তে শহরের একটি প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজোতে, যে দুর্গাপুজো দেখতে প্রচুর মানুষ এই পুজো বাড়িতে ভিড় করে। বলা যেতে পারে এই পুজোর 4 দিন একদম মানুষজনের ঢল নামে। আর এই শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো কিন্তু এখনো পর্যন্ত যে ঐতিহ্য, আচার, রীতি সমস্ত কিছুই কিন্তু অটুট রয়েছে। আমি একটু প্রতিমা দেখানোর চেষ্টা করি। আপনি কিন্তু রয়েছে কিন্তু বিশেষত হলো যে এই প্রতিমা এক চালাতে পুজো হয় এবং এটা প্রায় এই পুজো প্রায় আনুমানিক 160 বছর ধরে চলছে এবং প্রাচীন রীতি মেনে সেই এক চালাতে পুজো করা হচ্ছে। এছাড়াও আমি যেটা দেখাতে চাইছি যে এই যে পুজো বাড়ি কিন্তু এই সাহা পরিবারের যিনি পূর্বপুরুষ কালিদাস সাহা, তিনি কিন্তু এই পুজো বাড়ি নির্মাণ করেছিলেন এবং এখানে চুন সুরকি দিয়ে এই পুজো বাড়ি কিন্তু তৈরি করা হয়। এই পুজো বাড়িটা আমি একটু দর্শকদের দেখাই। দেখো, বিশাল পুজো বাড়ি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দেওয়াল, চওড়া দেওয়ালে কিন্তু এখনো যে নকশা, সেই নকশা কিন্তু এখনো ফুটে রয়েছে, সেই নকশা নষ্ট হয়নি। এছাড়াও দেখো যে পাশে কিন্তু অনেক জানলা রয়েছে, যে জানলা দিয়ে মূলত আগেকার দিনে মহিলারা তারা কিন্তু এই পুজো দেখতো, কারণ আগেকার দিনে মহিলারা কিন্তু জনসমক্ষে আসতো না। এছাড়াও আমি এই জানলার নিচেই দেখাই যে এখানে দেখো বিশাল বড় বারান্দা রয়েছে, যে বারান্দা কিন্তু মূলত তৈরি করা হয়েছিল মানুষজন এখানে পুজো দেখতে আসবেন এবং পুজো দেখতে আসার পর তারা এখানে বসে তারা বিশ্রাম নেবেন, এমনকি তারা এখানে রাতও থাকতে পারবেন। এমন ভাবেই কিন্তু সেই পরিকল্পনা করেই এই বনেদি বাড়ির যে এই পুজো মন্দির তৈরি করা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেই রীতি মেনেই প্রজন্মের পর প্রজন্ম কিন্তু একই রীতিতে পুজো করে আসছে। আরো তোমাকে জানিয়ে রাখি, এই যে সাহাবাড়ির পুজো কিন্তু আগে রূপোর পালকি করে ঘট ভরতে যাওয়া হতো, এমনকি এখানে অষ্টমীর দিন ফায়ার করা হতো। তা আজ না হলেও কিন্তু এতটুকু কিন্তু ঐতিহ্য কিন্তু পূর্ণ হয়নি। সত্যি এই পুজোটা মানে দেখে মনে একদম মন ভরে গেল। সত্যি আমরা শহরের অনেক বড় বারোয়ারি পুজো দেখলাম, এর পাশাপাশি তুমি এই মুহূর্তে যে সাহাবাড়ির যে বনেদি বাড়ির পুজো বলতে যা বোঝায় বা একদম প্রথাগত ইয়েতে যে পুজোগুলো বোঝায়, সেরকম একটা পুজো দেখে সত্যি অনেক ধন্যবাদ।